আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীজির কলিজার টুকরা বেটে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাপজি আগনাতে তাকে দেখলেন জনম দক্ষিণে মা ফাতেমা নয় খাদিজা। বাপজি কান্না করতে করতে মাটিতে পড়ে গেল। হযরত ফাতেমা কাছে এসে দেখেন মা মাটিতে বাপজি পড়ে গেল। মা বা করে ফাতেমা ডাকতে লাগলেন। খাদিজা দেখলেন মাটিতে পড়ে যাওয়ার পর খাদিজার চোখ দিয়ে বাপজি পানি গড়েছে। বাবা খাদিজার মুখ দিয়ে দেখছেন ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন মা 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 করে বাপজি 10-12 বার ডাক দিলেন। খাদিজার বাপজি আপনার কোনো সাড়া নাই। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করতে করতে বাপজি সোজা দৌড়ালেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায়। ফাতেমা জানতেন আমার আব্বা দিনের দাওয়াত না দিতে গেলে আমার আব্বা যান আজে বাজে লোকেদের সাথে আজে বাজে কথাতে ব্যস্ত হয়ে থাকতেন। লাও আমার আব্বা যান মসজিদে গিয়ে নামাজের মধ্যে ইবাদতে কাটাতেন। আল্লাহর নবীজির বিটি ফাতেমা বাপজি মসজিদে যাওয়ার পর দেখেন ওনার আব্বা যান সেজদায় বাপজি পড়ে কান্না করেছেন আল্লাহ দরবারে। ওই দেখো ফাতেমা পেছন দিক থেকে বাপজি ডাক দিয়ে বলেছিলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাড়াতাড়ি বাপজি ফাতেমার গলার আওয়াজ শোনার পর বিশ্ব নবী তাড়াতাড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর নবী আমার তাকে দেখছেন কলিজার টুকরা বেটে ফাতেমা হাওয়া মা করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন মা ফাতেমা তুমি কেন কান্না করেছো মালা? ফাতেমা তো জোহরা কান্না করতে করতে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা আর বেঁচে নাই। আল্লাহর নবী বলেন ওরে আমার বিটি ফাতেমা তোমার মা কি হয়েছে মালা? বলে আব্বা আমি ঘরের ভিতরে বসেছিলাম দেখলাম আমার মা কান্না করিতে করিতে উঠোনে উল্টে পড়ে গেল। আমার মার কাছে চলে আসলাম। মা মা করে 10-12 বার ডাক দিলাম। ওগো আব্বা আমার মা একটিবারও ডাকের সাড়া দিল না। ওগো মা তাড়াতাড়ি বলো মা আমার আম্মা দুনিয়ার বুক থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আমি কাকে মা বলে ডাকবো মালা? ভাইরা আমার বাবা জীবনেরাও এখানে আমরা অনেক বাপ হারা বাপ যে সন্তান রয়েছে অনেক মা হারা বাপ যে সন্তান রয়েছে রে বাবা যাদের দুনিয়াতে বাপজি বাপ মা বেঁচে আছে এখনো বাপ মার মূল্য কদর আমরা দিতে জানি না। যাদের বাপ মা নাই বাবা তারা জানে বাপ মা বাপ যে কত বড় দামি জিনিস। জিন্দা অবস্থায় মাকে বাপজি যে জায়গায় উঠা বসা করতে দেখতো সন্তান মা মারা গেলে বাবা দেখবেন সন্তান এসে মা যে জায়গায় শুয়ে থাকতো অনেক সন্তান ওই দিকে তাকে তাকে বাপছে চোখের পানি ফেলে। আমার মা আজকে বেঁচে নাই। মা বেঁচে থাকলে মা বলে ডাকতাম মা আমাকে বেটা বলে উত্তর দিত। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আপনি এখনই তাড়াতাড়ি চলুন। বলে কেন রে মা? বলে আমার মা মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার বিশ্বনবী কলিজার টুকরা বিটির ফাতেমার হাতখানা ধরে বাবা রসুন দৌড়াতে শুরু করে দিলেন। আল্লাহর নবী যাওয়ার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি মাটিতে পড়ে আছে বেহুশ অবস্থায়। আল্লাহর নবী বলে ফাতেমা তাড়াতাড়ি পানি নিয়ে এসো। ফাতেমা বলেন আমি আব্বা জানকে পানি নিয়ে যেয়ে দিলাম। নবী আমার ঠান্ডা পানি নিয়ে বরকতময় হাত নিয়ে বাবা খাদিজার চোখে ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফেরার পর আবার হাওমাও করে কান্না করেছে। আল্লাহর নবী বলেন খাদিজা
ও খাদিজা তুমি কান্না করেছো কেন বলো, বলো তোমার কি হয়েছিল তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলো হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন খাদিজা তুমি মিথ্যা কথা বলো না, তুমি কথা লুকাবা না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে তুমি একটু বলো, কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন ও আল্লাহর রাসূল শুনে না, আপনি মেরাজ থেকে ফিরে আসার পর ওই জাহান্নামের আগুনের আপনি বর্ণনা করেছেন। বলে হ্যাঁ ও নবীজি আপনার যে বদদশায় আমার যদি কিছু হয়ে যায় নবী শুনে নেন, যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, আমার বিটি আপনাকে ডাক দিয়েছিল বলে হ্যাঁ আপনি দৌড়ে এসে পাশে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ও আল্লাহর নবী শুনে নেন, আমার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলুন আমাকে। বিশ্ব নবী বলেন খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, এটা আমি রাসূলুল্লাহ বলতে পারবো না। ও খাদিজা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। খাদিজা বলেন হুজুর এটা আমি ভালো জানি, কিন্তু শুনে নেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন বলার। বিশ্ব নবী বলেন খাদিজা আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, যেইভাবে নারীদেরকে পুরুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করে নেব। হযরতে খাদিজা কাঁদে আর বলে নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর আপনি দাফন করে আসবেন বলে হ্যাঁ আপনার মুখ থেকে শুনেছি নবী আপনি বলেছেন মানুষকে দাফন করার পর প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রোমান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মানুষকে জিন্দা করে কবরে তুলে বসানোর পর তার ভালো মন্দ সবগুলো তার সামনে দেখানো হবে। ও আল্লাহর নবী শুধু দেখানো নাই, আপনার মুখে আরো শুনেছে একটা কাঠ আকারে আমল নামা গলায় ঝুলি দিয়ে সেই ফেরেশতা চলে যাবে। ও আল্লাহর নবী শুনে নেন, তারপর আবার শুনেছি ওই ফেরেশতার পর দুটো ফেরেশতা আসবে, একটার নাম মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহিস সালাম। ও নবী শুনে নেন ওই দুই ফেরেশতা আসার পর তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা নবিয়ুকা ওয়া মা দীনুকা। ওগো নবী তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে আপনার মুখ থেকে শুনেছে তাদের কবরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি ওই ফেরেশতা দুটোর যারা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী ওই দুই ফেরেশতা এসে যদি আমাকে প্রশ্ন করার আমি উত্তর যদি দিতে না পারি ওরা হয়তো চিনতে পারবে না ইনি আখিরি জামানার পয়গম্বর বিবি খাদিজাতুল কুবরা। ওগো আল্লাহর রাসূল ওই সময় জাহান্নামের আগুন যদি ফিট করে দেয় সেদিন আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূল ওই কবরের দিকে চিন্তা করতে 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 আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার বিশ্ব নবী দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে জড়ে ধরলে, জড়ে ধরার পরে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন খাদিজা তুমি কেঁদো না, ওগো খাদিজা তুমি কেঁদো না, আমি তোমার পয়গম্বর স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি শুনে নাও, যেইভাবে তুমি আমাকে মহব্বত করো আল্লাহর কুরআন অনুযায়ী যেইভাবে তুমি চলো ওগো খাদিজা আমার মনে হয় না যে কোনো ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা আপনার মহব্বতের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাপজি আমরা অনেকে শুনেছি। নবীর বাপজি আরো কয়েকজন তার স্ত্রী ছিল, তার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন রাসূলুল্লাহর বাপজি বিবি, এটা আমরা সকলেই জানি। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে আমি বিশ্বনবীকে দেখেছিলাম, নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আমার বিশ্বনবী বাপজি হাত তুলে দোয়া করেছিলেন ওগো মালিক তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা,
আমার সেই খাদিজাতুল কুবরার কথা বিশ্বনবী ভুলতে পারছিলেন না। হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছন থেকে কথাগুলো বাপজি শুনে নিয়েছিলেন। আমার বিশ্বনবী যখন আয়েশার ঘরে পৌঁছালেন, আয়েশার বুকটা বাপজি লাফালাফি করছিল, জোরে জোরে নিঃশ্বাস নিছিল। আমার বিশ্বনবী আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা তুমি এত জোরে জোরে তুমি নিঃশ্বাস নিচ্ছ কেন বলো? হযরত আয়েশা তিনি একটু রাগ করে বলেছিলেন, নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণগুলো পেয়েছিলেন যে খাদিজার কথা, খাদিজা ইন্তেকাল বহুদিন আগে করে গেছে, তারপর আপনি আজও আপনি ভুলতে পারেন নাই। বিশ্বনবী দরদি নবী আমার খাদিজাতুল কুবরার বাপজি কথা যখন আয়েশা বলেছে, আমার দরদি নবী আমার কাঁদতে শুরু করলেন। হযরত আয়েশা নিজের আঁচল দিয়ে রাসূলুল্লাহর চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, নবী আপনি ব্যথা পেয়েছে? ওগো নবী আপনাকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলি নাই, রাসূল আপনি বলুন খাদিজার এমন কি গুণ পেয়েছেন যে আপনি আজও ভুলতে পারেন নাই? বিশ্বনবী সেদিন বলেছিলেন, ওগো খাদিজা, না গো আয়েশা, আমার যখন পৃথিবীতে কেউ ছিল না, আমি যখন একাই মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতাম, তখন আমার পাশে এসে খাদিজা দাঁড়িয়েছিল, বলুন সুবহানাল্লাহ। তখন কেউ চিনতে পারতো না। ওগো আমার আয়েশা, খাদিজার সারা জীবন কারণ নয়, মাত্র 1 ঘন্টার খাদিজার মহব্বত আমার সাথে যা দেখিয়েছিল, 1 ঘন্টার মহব্বত, হে আয়েশা তোমরা সারা জীবন যদি তুমি আমার মহব্বত করো, খাদিজার 1 ঘন্টার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার খাদিজা নয় আয়েশা, শুনে নাও, তুমি খাদিজার ব্যাপারে আর খারাপ ধারণা করবা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতখানা জোরে ধরে বলছে, নবী আপনি বলুন। ওগো নবী আপনি আমাকে মাফ করে দেন, আপনি খাদিজার কয়েকটা গুণগুলো আপনি একটু শোনান। খাদিজা এমন কি তার ভিতরে গুণ ছিল? আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো আমার আয়েশা, খাদিজার গুণগুলো শুনবা? বলে হ্যাঁ। বলে রাসূল আপনি একটু বলুন। আমার বিশ্বনবী বলেন, ওরে আয়েশা শুনে নাও, তোমরা তো ভালো জানো যে খাদিজা যতদিন বেঁচে ছিল, খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ইন্তেকাল করার পরে আমি তোমাকে দিয়ে আরো 10টা নারীকে আমি বিয়ে করেছিলাম। হে আমার আয়েশা শুনে নাও, খাদিজাকে দিয়ে আমার 11টা স্ত্রী, খাদিজা যতদিন বেঁচে ছিল। ওগো আমার আয়েশা শুনে নাও, আমি 40 বছর যখন আমার পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যখন কোরআন নাজিল করলে, কলেমার দাওয়াত দিতে বললে, আমি কলেমার দাওয়াত দিতে শুরু করে দিলাম। ওগো আমার আয়েশা শুনে নাও, কলেমার দাওয়াত দিতে যখন গ্রামে যেতাম, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে ধরে মারত। ওরে আমার আয়েশা, কোনোদিন রাত্রির 12টার সময়, কোনোদিন রাত্রি 2টোর সময়, কোনোদিন আমি ভোরবেলায় চলে যেতাম, শরীরে রক্ত মাখা অবস্থায়। অনেক সময় বেঈমানেরা আমার কপালে পাথর মারত, আমার কপাল ফেটে রক্ত, তাজা রক্ত আমার জামাতে লেগে যেত। ওগো আমার আয়েশা, কোন সময় পেছন দিক থেকে পাথর মেরে আমার গায়ে রক্ত লেগে যেত। ওগো আমার আয়েশা, আমার পাগুলো ফুলে যেত। আমি সারা রাত একাদিন আমি মার খেয়ে খেয়ে কলমার দাওয়াত দিয়ে আমি কাঁদতে কাঁদতে আমি খাদিজার ঘরে যেতাম। ওগো আমার আয়েশা শোনো, খাদিজা কেমন নারী ছিল তুমি শুনতে চেয়েছো? বলে হ্যাঁ। আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে শুধু দরজা বলতে, ওগো আমার খাদিজা। খাদিজা শুধু একবার বিশ্বনবী বলে, আমি একটিবার শুধু খাদিজা বলে নাম ধরে ডাকতাম। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সাতাতে দরজাটা বাপজা আপনার খুলে দিয়াও। বিশ্বনবীকে আপনার পাদা মেরে ধরে বাপজা আদর করতেন। আল্লাহ রসুলের বাপজি কপালে রক্ত দেখে খাদিজাতুল কুবরা গরম পানি করে বাপজি কাপড়কে ভেজে দিয়াও, নবীর মাথার রক্তগুলো বাপজি মুছে দিতেন। কোন সময় নবীর পেছন দিকটা মেরে ফেটে দিত বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজাকে বলতেন, খাদিজা আমি মানুষের কাছে এমন
কোনো অন্যায় করে নাই রে খাদিজা। ওরে খাদিজা, আমি মানুষকে আঘাতজনক দুঃখজনক আমি কথা বলি না। আমি মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষকে বলতাম তারা যেন আমার আল্লাহকে যেন চিনতে পারে, তারা যেন আমার নবীকে মহব্বত, আমি যেন নবী আমাকে যেন তারা চিনতে পারে। ওরে আমার খাদিজা, এই কথাটা বলার কারণে দূর থেকে আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মারলো। ও খাদিজা, আমি হাত দুখানা জোড় করে বলতাম আমাকে মেরো না, কিন্তু মক্কা তাইফ নগরের ছেলেরা আমাকে ছাড়তো না, তারা আমাকে জোর করে তারা পাথর দিয়ে মারতো। ওরে আমার খাদিজা, দেখো আমার মেরে কপালগুলো ফেটে নিয়েছে, মাথা ফেটে নিয়েছে, পায়ের তালুতে পর্যন্ত রক্ত জমে গিয়েছে রে আমার খাদিজা। আমার শরীরের রক্তখানা তুমি দেখো। আমার খাদিজা সেদিন রাগ করতেন নাও। আমার খাদিজা রসুলকে পাজা মেরে বুকের সাথে জড়ো ধরাও। খাদিজা কাঁদতেন আর সান্ত্বনা দিয়ে বলতেন, ওগো আল্লাহ রসুল আপনি কাঁদবেন না। ওরা যদি প্রকৃতি চিনতে পারতো যে আপনি আখিরি জামানার রসুল, আপনাকে মারাতো দূরের কথা, তারা আপনার দিকে চোখটা রাঙা করে তাকাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলতেন, ওগো নবী ওরা চিনে না, ওরা যদি জানতো আপনি রসুল আখিরি জামান রহমতের নবী, আপনাকে মারতো না। ওগো নবী, যারা আজ আপনাকে চিনতে পারে নাই, মেরেছে আগামী দিন হয়তো তার সন্তানরা আপনাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আয়েশা, আমার খাদিজা এই বলে বলে আমাকে সান্ত্বনা দিত। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আয়েশা রসুলের হাতখানা ধরে বলছেন, হুজুর আর জীবনে কোনোদিন বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাফ করবেন। খাদিজা এত দামি বলে, হ্যাঁ। বলে আয়েশা রে, আমার খাদিজা ইন্তেকাল করার আগ পর্যন্ত আমার খাদিজাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। আছে কোনো বাপজি ভাই যারা বিবাহ করেছে? আছে আমাদের বিবিদের মধ্যে এরকম হবে? আমরা ডেকে ডেকে বাপজি উত্তর অনেকেই দেয় না। 10 বার 12 বার 20 বার ডাকার পর তখন উকেরে উত্তর দেয়। আর নবী বলছেন, খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলতেন, ওরে আমার খাদিজা তুমি কি ঘুমাও নাই? আমি যেদিনে ডাকি সেদিনে তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। খাদিজা বলতেন, ওগো আল্লাহর রাসূল আপনি কলমার দাওয়াত দিতে গিয়েছেন, আর আমি বাড়িতে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়বো না, আমি এশার নামাজ পড়ে আমি আপনার অপেক্ষায় তাকিয়ে থাকতাম। আমি দরজায় পিঠ লেগে সারা রাত দাঁড়িয়ে আছি, আমার রাসূল কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, সেই নবীর বিবি খাদিজাতুল কুবরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত মহব্বত বলে, হ্যাঁ। রাসূল বলছেন, ওরে আমার খাদিজা নয় আয়েশা, খাদিজার আর একটা গুণ শুনো। বলে আয়েশা শুনে নাও, আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন যেদিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে, রাসূলের বিবি খাদিজা যেদিন বাপজি মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন, আমার নবী বলেন আমি খাদিজাকে এইভাবে কোলে করে ধরে আছি, খাদিজার মাথাটা আমার কোলের উপর রাখা আছে, আমি খাদিজার মুখের দিকে তাকাচ্ছি, আর খাদিজা আমার দিকে চেয়ে আছে। ওগো আয়েশা শুনে নাও, আমি যখন বিশ্ব নবী আয়েশা নয় খাদিজার দিকে তাকাচ্ছি, খাদিজার দেখলাম 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, আমার দিকে চেয়েছে। আমি বলেছিলাম, ওরে খাদিজাও তোমার বুঝি মৌতের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে? ওরে খাদিজা তুমি মৌতের যন্ত্রণায় তুমি কাঁদো? আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বলছেন, আয়েশা আমার খাদিজা শেষ সময় কি বলছিল জানো? হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে যাবে, আমার চেহারার দিকে চেয়ে কাঁদছে। আমি বললাম, তুমি মনে হয় মৌতের যন্ত্রণায় কান্না করছো।